السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة لمن الخاسرين. آمنت بالله. বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের খুলনা বিভাগীয় সম্মেলনের যশোর জেলা জমিয়ত কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সহসভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর আহমদ আলী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সুধীমণ্ডলী, সুবহান ভাইরা, আজকে একটা সাংগঠনিক শৃঙ্খলার পরীক্ষা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সেই সকাল থেকে আপনারা এখানে এই বিকেল পর্যন্ত না খেয়ে বসে আছেন। এই আনুগত্য, এই শৃঙ্খলা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস দেখাতে পারছে। ইনশাআল্লাহ এই কাফেলা, এই তাওহীদি কাফেলা অনেক দূরে গিয়ে যাবে। আপনাদেরকে এই মসজিদ ভর্তি হয়ে আপনার বিভিন্ন জেলা থেকে আসছেন, নানা বিষয়ক সাংগঠনিক দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়েছে। সাংগঠনিক ইতিহাস ঐতিহ্য, উম্মার ইতিহাস ঐতিহ্য, নানা বিষয়ে বক্তব্য হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি দীর্ঘ বক্তব্য রাখব না। আমি কিছু পজিটিভ কথাই বলি। আজকে বাংলাদেশে কয়টা সংগঠন আছে যে এই রকম একটা সমাবেশ সকাল থেকে, এবং আপনারা না খেয়ে দুপুরে এভাবে বসে আছেন? আমি অত্যন্ত খুশি। খুলনা বিভাগের যশোর জমিয়তে আহলে হাদিসের প্রবীণ সভাপতি এখানে আছেন। তিনি যশোর জেলাকে যেভাবে গড়েছেন, খুলনার জেলাগুলোর জমিয়ত নেতৃবৃন্দের একটা একান্ত প্রচেষ্টায় আজকে এই পর্যায়ে আসছে খুলনার জমিয়ত, খুলনা বিভাগীয় জমিয়ত। আমাদের সাংগঠনিক সেক্রেটারি সাহেব বলেছেন যে প্রথম সাংগঠনিক জোন যেটা করা হয়েছে, তার সমাবেশ, তাদের পরিকল্পনা, মিটিং সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে পরিকল্পনাগুলো আপনাদের নেওয়া হলো, আজকের এটা সাংগঠনিক সমাবেশ। আমাদের নানা রকম সমাবেশ করতে হবে, নানা রকম পরিকল্পনা থাকবে। তো সাংগঠনিক সমাবেশে আপনারা যে ধরনের পরিকল্পনাগুলো নিলেন, এটা ইনশাআল্লাহ এই চর্চা থাকলে, রেগুলার এই ধরনের সমাবেশ হলে, এবং এই বিভাগীয় সমাবেশ জেলায় হবে, জেলা তার উপজেলাগুলোকে নিয়ে করবে, উপজেলা তার শাখাগুলোকে নিয়ে করবে। এই একই স্টাইলে যদি আমরা একই রকম হারমোনি বজায় রাখতে পারি, আমাদের সংগঠনকে যে কাজগুলো আমরা করতে চাই করতে পারবো ইনশাআল্লাহ। আমরা ব্যক্তিগত ইচ্ছায়, ব্যক্তিগত যোগ্যতা সম্পন্ন অনেক মানুষ আছে, কিন্তু সংগঠন না থাকলে সে কাজ করতে পারে না, সেই কাজে বরকত আসে না। সবার পরামর্শ, সবার অংশগ্রহণ, এই রকম কিছুর মধ্যেই বরকত। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগেই হেলফুল হুজুর গঠন করেছিলেন। এইরকম কিন্তু একটা কি কল্যাণকর কাজের জন্য, মানুষের উপকার করার জন্য। আর যখন নবুয়ত আসলো, দিন পরিপূর্ণ যখন হলো, তখন তো এই দায়িত্ব অনেক, আপনারা শুনলেন। যথার্থভাবেই বলা হয়েছে, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ইবাদত, শরীরের জন্য যেমনভাবে খাদ্য গ্রহণ, ঠিক এমনি একটা কাজ হলো আমাদের দাওয়াতি মিশন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বসে থেকে বড় দায়ী হব তারপরে দাওয়াতে নামবো, সেটা নয়। আপনার কাছে যেটুকু আছে সেটাই পৌঁছাতে হবে। এই মিশনটা কখন সফল হবে?
আহলুল হাদিসরা দিনের অতন্দ্র প্রহরী, দিনকে তারা রক্ষা করে কত রকম কিছু থেকে। আমাদের সমাজের চারদিকে কত রকম সমস্যা, আহলুল হাদিসরা এগুলো থেকে দিনকে রক্ষা করে। এই যে শত রকমের বিভাজন ইসলামের নামে, এই আবর্জনা ইসলাম থেকে মুক্ত করার দায়িত্ব আহলুল হাদিসদের। সারা উম্মাব্যাপী আহলুল হাদিসরাই দায়িত্ব পালন করে। কোথাও আহলুল হাদিস, কোথাও সালাফি, কোথাও মুহাম্মাদি, নানা নামে, কিন্তু কাজ একটাই। সেই যে সাহাবায়ে কেরামের পর থেকে চলে আসছে, এই কাজটা আহলুল হাদিসরা করে যাচ্ছে। আমি আমার শ্রদ্ধাভাজন, আমি চাচা বলি, সাতক্ষীরা জেলার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় জমিয়তের দীর্ঘকালীন মুরব্বী ওবায়দুল্লাহ গজনফর চাচা অত্যন্ত আবেগে হয়তো একটা কথা বলে ফেলেছেন। আসলে আপনি যদি উম্মার ক্ষতি করতে চান, সমাজের ক্ষতি করতে চান, জামাতের ক্ষতি করতে চান, কোথাও ডিগ্রি লাগে না। আজকের এই সাতক্ষীরা যশোর এই যে বিশাল সমাবেশ, সাংগঠনিক মজবুতি, আমরা যদি বলি এখান থেকেই জমিয়তকে ভাঙার উস্কানিও এখান থেকে আসছিল, সাতক্ষীরা থেকে যায়নি। তিনি কি মদিনা থেকে পেড়ে আসছিলেন? তিনি কিন্তু মদিনা থেকে আসতে পারেনি। জমিয়তে বড় আঘাতটা তিনি দিয়েছিলেন, তিনি বিভক্ত করেছিলেন আমাদের জমিয়তকে। আমার শিক্ষক, আমি শ্রদ্ধা রেখেই বলি, কিন্তু তার এই ভুলকে আমি ভুলই বলবো। এই সাতক্ষীরা থেকে, এই জন্যই বোধ হয় ঘর পোড়া গরু, ওই জন্য উনি ওইভাবে বলেছেন। মাদানীদের মধ্যে যথেষ্ট যোগ্য, এখানেও দুইজন মাদানী নবীন, কত আগ্রহ নিয়ে আমাদেরকে কথা বলল। ইনশাআল্লাহ এরা যোগ্য হয়ে আসে জামাত জমিয়তের জন্যই তারা ফেদা হবে। কিন্তু যার মনে সাংগঠনিক কোনো চেতনা নাই, উম্মার চেতনা নাই, সে মদিনায় পড়ুক কি আজহারে পড়ুক, সে কোনোদিন জামাত জমিয়তের কিছু করতে পারবে না। এইরকম জিনিস যারা, তারা সেই রকমই থাকবে। ঠিক আছে? সুতরাং আমরা কোনো বিশেষ গ্রুপকে আমরা করব না, টার্গেট করব না। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের যে আপনারা কর্মসূচিগুলো নিলেন, এই কর্মসূচিগুলো আরও পূর্ণাঙ্গ হবে ইনশাল্লাহ। এর সঙ্গে আমি যুক্ত করতে চাই, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি যেভাবে মুসলমান হচ্ছে মানুষ, সেটা হলো বুদ্ধিভিত্তিক উপায়ে। ইসলামকে বুদ্ধিভিত্তিক উপায়ে উপস্থাপন করতে হবে। ডক্টর জাকির নায়েককে দেখেন না, একাই কিভাবে লড়াই করে যাচ্ছেন। এই টার্গেট করতে হবে। এই জোনে খুলনা বিভাগে বড় বড় কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে, ছোট বিশ্ববিদ্যালয় আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, আপনাদের যশোর একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। আজকে আপনাদের এই খবর পেয়ে যশোর বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র আমার সাথে পরিচিত হয়েছে, এখানে তারা আছে। আমাদের কাজ এরকম বুদ্ধিভিত্তিক উপায়ে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই কর্মসূচিগুলো রাখবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় আমাদের আব্দুল জলিল ভাই আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানে লাইব্রেরির দ্বিতীয় ব্যক্তি, উনি কাজ করে অভিজ্ঞ। এই বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট করে আমাদের কিছু কর্মসূচি থাকতে হবে। এই যশোরে তাদের উদ্দেশ্য করে একটা সুধী সমাবেশ ডাকা যায়, আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করব। যে কোনো একটা বিশেষ বিষয় নিয়ে আমরা একটা সেমিনারের আয়োজন করব, এগুলোতে তাদের খোরাক থাকে। খুলনা বিশ্ববিদ্যালয় আছে, মেহেরপুরেও একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং একটা গোপন কথা বলে দেয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি হয়নি, অচিরেই হবে। সেখানকার যিনি ভাইস চ্যান্সেলর, তিনি আলহামদুলিল্লাহ সালাফি আকিদার মানুষ। প্রথম ভাইস চ্যান্সেলর ওখানে, বা দ্বিতীয় ভাইস চ্যান্সেলর, কিন্তু তিনি সালাফি আকিদার মানুষ। তো এই জিনিসগুলো আমাদেরকে টার্গেট করতে হবে। আর কি করতে হবে? এই যে আহলুল কোরআন বলা হচ্ছে, এই সেই, এদের উপযোগী করে আমাদের কিছু সেমিনার, সিম্পোজিয়াম করতে হবে। এই যে 2 দিন পরে আশুরা, আশুরা কি হাসান হুসাইন কেন্দ্রিক, কারবালা কেন্দ্রিক কি শুধু? তা তো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজার কি ফজিলত বর্ণনা করেছেন, এগুলো নিয়ে আমরা লোকালি হ্যান্ডবিল বিতরণ করতে পারি। আমরা গোটা জেলাগুলো মিলে কোনো একটা সেমিনার ওই দিবসে হতে হবে এমন নয়, 2রা মহরমে করেন, 3রা মহরমে, না হয় 11-12 মহরমে করেন, দিবস পালন করি না, কিন্তু এর বিপরীত বক্তব্য যেতে হবে, মিডিয়ায় আসতে হবে। এই ধরনের কিছু প্ল্যান আমাদের নিতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকগুলো নিয়ে আমাদের ছোট্ট মাদানী সাহেব চমৎকার বক্তব্য রাখছিলেন। আমরা 12ই রবিউল আউয়াল পালন না করতে পারি, কিন্তু সিরাতের একটা দিন বেছে নিয়ে যে কোনো দিন বছরের রাসূলের জীবনী কেন্দ্রিক একটা সেমিনার করা যায় না?
অবশ্যই যায়, আমাদের নিজেদের জানার জন্যই আমরা পরিকল্পনার ভিতরে এই বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করব। মুআজ্জাজ হাদিরিন, আহলুল হাদিসরা যুগে যুগে, আমি যেটা বললাম, দিনের অতন্দ্র প্রহরী, দিনকে রক্ষা করেছে। এবং সঠিক দিনের বুঝ যদি আপনাদের মধ্যে থাকে, ঈমান আকীদার যে বিশুদ্ধতা, এটা যদি ধারণ করতে শেখেন, বারুদের মতো কাজ হবে। যখন যেটা দরকার হবে, সারা উম্মাহ জ্বলে উঠতে পারে যদি সঠিক আকীদা আপনার মাঝে থাকে। সঠিক আকীদা না থাকলে কোনোভাবেই কিছু করতে পারবেন না, কোনোভাবেই, কারণ ওখানে বরকতি আসবে না। এইটাই সাক্ষী উম্মাহ, গোটা উম্মাহ এটাই সাক্ষী। আমাদের গোটা উপমহাদেশে আজাদির আন্দোলন আহলুল হাদিসরা দেখে দিয়ে গেছে। ইংরেজ বিরোধী আমাদের বক্তারা বলেছেন, আমি ওদিকে যেতে চাচ্ছি না, কিভাবে আজাদির লড়াই করতে হয়। উপমহাদেশে আজাদির লড়াই কত কার নাম আসে, আপনাদেরকে শিখায়। ক্ষুদিরাম, উমুক তুমুক চরম সাম্প্রদায়িক বদমাশদেরকে আমাদেরকে হিরো হিসেবে বানানো হয়। আহলুল হাদিসরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে গোটা উপমহাদেশকে স্বাধীন করেছে। এই ইতিহাস আমরাও চর্চা করি না কেন? মে মাসের যে কোনো দিন একটা বালাকোট দিবসের আলোচনা কেন করব না আমরা? কেন্দ্রীয় সুবহানকে ধন্যবাদ জানাই। এবার একটা জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় বালাকোটের আলোচনা, এগুলো আমাদেরকে উৎসাহিত করতে পারে, আমাদের নবীনদেরকে উৎসাহিত করতে পারে। এই ধরনের দিবসগুলো আমরা যে কোনো একটা সময় বালাকোটের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা কথা বলতে পারি। এগুলো জেলায় জেলায় ছড়িয়ে দিতে হবে আমাদেরকে, কিন্তু জেলায় জেলায় এই ধরনের পরিকল্পনা গ্রহণ করে যত রকম এরকম কাছাকাছি বিষয়গুলো আছে। এই যে 2 দিন পরে 23শে জুন পলাশী দিবস, বাংলার স্বাধীন মুসলমানদের সালতানাতের পতন ঘটেছিল ইংরেজদের হাতে। করেন না একটা আলোচনা সভা? এবং কি করতে হবে? জমিয়তের ব্যানারে করতে হবে এমন নয়, জমিয়তের লোকজন মিলে একটা ছোট্ট কোনো একটা নাম দেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম প্রতি বছরই করি, আমার নাম দিয়েছি সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ। এই ব্যানারে আমি পলাশী দিবসের আলোচনা করি, একটা র্যালি করি। কারা? বুঝতেই পারছেন, আমরাই। নাম দেন, আরও কিছু লোককে নিয়ে আসা যাবে, আপনার সঙ্গে বন্ধুত্ব বাড়বে, তখন আপনি সঠিক দিনের দাওয়াত দেওয়ার একটা সুযোগ পাবেন। এই সমস্ত ভ্যারাইটিস প্রোগ্রাম আমরা হাতে নেই ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, আমি দীর্ঘায়িত করব না। আপনারা জানেন আগামী 5 এবং 6 নভেম্বর আমাদের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্মেলন। ইনশাআল্লাহ আমাদের জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি মহোদয় আজকেই তারা সৌদি আরবে গেলেন। আমরা দৃঢ়ভাবে আশা করছি যে আমরা কাবার কোনো ইমামকে আমরা ইনশাআল্লাহ অতিথি হিসাবে পেতে যাচ্ছি। এই ঘোষণা আসবে যথাসময়ে। আপনাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র আপনাদেরকে প্রস্তুত হতে হবে 2 রকমের। সংগঠনের রক্ত হিসেবে যাকে বলা হয়, আর্থিক, এবং সেই সঙ্গে কোনো সময় শোডাউনের দরকার আছে। প্রতিটা জেলা থেকে যেন এই সংখ্যক যায় সেই সম্মেলনে ইনশাআল্লাহ, এটাই আমরা আশা করি। আমাদের বাৎসরিক একটা, ওটা কি সারা বছরের কর্মসূচি আমরা ওখানে নেব। আপনাদের কাছে এটাই যে আমরা যত সংখ্যক যেতে পারি, যতগুলো বাস নিয়ে যাওয়া যায় আমাদের কেন্দ্রীয় সম্মেলনে আমরা যাব ইনশাআল্লাহ। এবং তার প্রয়োজনীয় প্রস্তুতি এখন থেকে শুরু করে দিন। 5 এবং 6 ঘোষণা করা হয়েছে। আবহাওয়া চমৎকার থাকবে আশা করছি, আপনারা সেটার প্রস্তুতি নিন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নিজস্ব বিশ্ববিদ্যালয় হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লামা আব্দুল বারীর অত্যন্ত স্বপ্নের ফসল। 80-র দশকে যিনি ওখানে 50 বিঘার উপরে জমি কিনে রেখেছিলেন, এরকম একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় তিনি দেখে যেতে পারেননি। তিনি সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে গেছিলেন। সেই বিশ্ববিদ্যালয় ওখানে চলছে। আপনাদের হাতে কাগজ দেওয়া হয়েছে 4টি বিষয়ে, সেখানে অনার্স চলছে, 2টা বিষয়ে আপাতত মাস্টার্স। বাড়বে আমাদের সকলের সহযোগিতায় যদি হয়, আমরা যদি সত্যিকার অর্থে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়টাকে গড়তে চাই, ইনশাআল্লাহ এটা একটা ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় হবে। সেই ব্যাপারেও আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আর দীর্ঘায়িত করা ঠিক হবে না। আহলুল হাদিসদের ইতিহাস এবং ঐতিহ্যকে নিজেরা ধারণ করুন, এবং এই ধারণ করার ক্ষেত্রে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই উপমহাদেশেরই প্রাচীনতম সংগঠন।
সুতরাং এই সংগঠনটা বেঁচে থাকলে আমাদের ইমান আকিদার এই তাওহীদি কাফেলাও ইনশাল্লাহ বেঁচে থাকবে। ডক্টর মুজাফফররা সাক্ষী, জমিয়তকে যারা ক্ষতি করার চেষ্টা করেছে, ভেঙেছে, মুজাফফর কয়েকটা বিষয় উল্লেখ করেছে। এগুলো হচ্ছে কি ছিল? এগুলো হলো একটা ওসিলা, আরেকটা ছিল এই যে মেহরাব। এই যে আপনারা মেহরাব বানিয়েছেন, সমান তালে মেহরাব ভাঙা শুরু করেছিল ওই সময়। মসজিদে মেহরাব থাকবে না, মানে এইটা না হলে তো আপনি আলাদা কিছু করতে পারছেন না। সব যদি একই থাকে আর আলাদা দল করে কি লাভ? সুতরাং দিল উস্কানি। ছোট ছোট দেখলেন যে কত হালকা হালকা বিষয়গুলো নিয়ে এসে তারা জমিয়তটাকে ভাঙার চেষ্টা করলো, ভাঙলো, কিন্তু তারা কি করতে পারলো না? যে দামে কেনা সেই দামে বিক্রি। আজকে দেখেন কত ভাগ হয়েছে, কত রকমের সংগঠন সেখান থেকে বেরিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টিকোণটা, যেহেতু আপনাদের এই অঞ্চল থেকে এই ফিতনা বেরিয়েছিল, সুতরাং আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা নিজেদের ঘর, এই যে আজকে সুসংগঠিত একটা অবস্থান, এটা আমরা আরেকটু দেখাতে পারলে আমাদের যে কত কাজ, দিনের অতন্দ্র প্রহরী। আপনারা জানেন বছরখানিক আগে পার্বত্য চট্টগ্রামের এক ভাই ইসলাম গ্রহণ করেছিলেন, পত্রপত্রিকায় দেখেছিলেন। তিনি শুধু ইসলাম, তার মধ্যে একটা জজবাজা, আমি আরও কয়েকজনকে নিজে একটা মসজিদ বানাতে চেয়েছি, তাকে ওই মসজিদের সামনে গুলি করে মারা হয়েছে। এই বাংলাদেশে আমরা যেটাকে নিরঙ্কুশ সংখ্যা করেছি, তিনি দিন মুসলমান হয়েছেন একটা মসজিদ, ওই মসজিদের সামনে তাকে গুলি করে মেরেছে, কোনো বিচার হয়নি। তাহলে আমরা ওই দিকে দৃষ্টি কে দিবে? ওই দিকে দাওয়াত আমাদেরকে সম্প্রসারণ করতে হবে না? আরব মাদানী যারা আছেন জানেন, আরব বিশ্বের বিত্তশালী মানুষরা একাই চলে যায় আফ্রিকায়, ক্ষুধার্ত মানুষকে সাধ্যমতো দেয়। আর কি করে? মুআল্লাফাতুল কুলুব, যত এইরকম দাওয়াত দেওয়া যায়, কারো কারো 1000, 10,000, 20,000 তাদের হাতে মুসলমান হয়েছে। এগুলো কিন্তু মিডিয়ায় আনার জন্য, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে। তাহলে আমরা কি ওই সাইডেও আমাদের দেখার দরকার না? যারা অমুসলিম তাদের দাওয়াতটা কে দিবে? তাদেরকে তাদের খোঁজ খবর নেওয়া, এটাও তো আমাদের দায়িত্ব। সুতরাং এই সমস্ত কিছু মিলেই আমাদের সাংগঠনিক পরিকল্পনা, আমাদের সংগঠন বাঁচবে, আমাদের পরিকল্পনাগুলো এইভাবে একের পর এক, আমাদের সবই আছে। আমাদের অমুসলিম পুনর্বাসন কেন্দ্র আমাদের আছে। এইবার আমরা কুরবানি দিতে চেষ্টা করেও সেই রকম সাড়া পাইনি, আসলে প্রচারটা সেরকম হয়নি। আমাদের কোনো এক ভাই পারেন এই অমুসলিম ভাইদের জন্য এই কুরবানির ব্যবস্থা করতে, তাই না? অমুসলিম পুনর্বাসন কেন্দ্র পর্যন্ত জমিয়ত করে রেখেছে, সেখানে আছেও আলহামদুলিল্লাহ কিছু। কিন্তু এই দায়িত্বগুলো আমাদের, আপনার সবার, আমার প্রতিবেশী যে ভাইরা এরকম আছেন, তাদেরকে দিনের দাওয়াত দেওয়া। সর্বোপরি আরেকটা পয়েন্টে কথা বলে আমি শেষ করে দিব। আহলুল হাদিসরা এই ভূখণ্ড আজাদ ছিল বলেই আজকে আমরা মাথা উঁচু করে সারাদিন ধরে কথা বলছি, মন খুলে কথা বলতে পারছি। পশ্চিমবঙ্গের ভাইরা সেটা পারছেন না। সুতরাং এই আজাদি যারা দিয়েছিলেন তাদের জন্য তাদের ভুল ত্রুটি থাকতে পারে, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। সেই প্রথম আজাদি থেকে শুরু করে 47 সাল থেকে শুরু করে যারা আমাদেরকে তৎকালীন পাকিস্তানের অন্তর্ভুক্ত করেছিলেন, তাদের প্রতি আমাদের কি থাকতে হবে? কৃতজ্ঞ। কারণ আমাদের চেয়ে বেশি মুসলমান, আমাদের চেয়ে বেশি জজবাদার মুসলমান কাশ্মীর 47-এ বের হতে পারেনি বলে আজকেও বের হতে পারেনি। কিন্তু 47-এ আমরা বের হতে পেরেছিলাম বলেও আমরা 71-এ বেরিয়েছি। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। সুতরাং এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করবে, এই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আহলুল হাদিসরা কারো কেনা গোলাম নয়। আহলে হাদিস স্বতন্ত্র দিনের একটা কাফেলা, তাওহীদি কাফেলা, যারা নিজস্ব পন্থায় চলেন। এক আনাড়ি সংসদে বক্তব্য দিয়েছিল না, আমাদেরকে নাকি জাকাত খেয়ে 4 কোটিকে ওর দলে নিয়ে নিয়েছে। এক আহাম্মক বক্তব্য রেখেছিল। ওই রকম আহাম্মক যেই আসুক, যে দল থেকে আসুক, আমরা কিন্তু সেরকম নয়। এই সুসংগঠিত অবস্থান থাকলে আমরা নিজেদের অবস্থানই জানান দিতে পারবো ইনশাআল্লাহ, কোনো গোলামির নয়। বিশ্বাস যদি থাকে ধীরে ধীরে সরে আসেন। বিশ্বাস হতে হবে কোরআন এবং সুন্নাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা।
আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পূজনীয়, রাসূল আমাদের নেতা, আর কারো কথা মানতে আমরা বাধ্য নই। এই চিন্তা চেতনা আমাদেরকে বুলন্দ করুন, চিন্তা চেতনার চর্চা বাড়ান। এই মাতৃভূমির সুরক্ষায় অতীতের মতো যেন আমরা দাঁড়িয়ে যেতে পারি, এই চেতনাও থাকতে হবে। কালকেই একজন বক্তব্য দিয়েছে, হিন্দুদের জন্য আলাদা প্রদেশ চাই, একেবারে অ্যাডভোকেট সেজে বলতেছে। দেখা গেল গত 15 বছরের নিকৃষ্ট ফ্যাসিবাদের গোলাম ছিল সে কাল ভোল পাল্টে আইনজীবী সেজে সে কোন সাহসে এই সাম্প্রদায়িক উস্কানি দেয়? এগুলোও কিন্তু সহ্য করা যাবে না। সেই বিষয়ে আমাদেরকে কথা থাকতে হবে। আমাদের আলেম ওলামারা আপনাদের বিভাগের এই রকম সুধী সমাবেশ, আলেম সমাবেশ করবেন, জেলার আলেম সমাবেশ, শুক্রবারগুলোতে কী ধরনের বক্তব্য দেওয়া যেতে পারে সেই ট্রেনিংও দেন। সুবহান কেন্দ্রীয়ভাবে সেটা করছে, এই প্রশিক্ষণও থাকতে হবে। সমাজ সংস্কার, জমিয়তের কর্মসূচি, এটা বাস্তবায়ন, এটাই সবচেয়ে উপায়। ইমাম সাহেবরা টু দ্য পয়েন্টে কথা বলবেন। পরিবেশ দিবস গেল, পরিবেশের যে ক্ষতি করছি আমরা, এইটা নিয়েও কোরআন সুন্নাহর দিক নির্দেশনা আছে। গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে রাসূল সেই সময় বলে গেছেন, এগুলোও খুতবায় চলে আসতে হবে। সমাজের সাথে মিশে যে ইসলাম একেবারে যুগোপযোগী ধর্ম, প্রগতিশীল ধর্ম, এই ধর্মকে যথাযথভাবে উপস্থাপনের দায়িত্ব আহলুল হাদিসদের। আমাদের জমিয়তের গঠনতন্ত্রে আছে, দেখেন, দ্বীনে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত, সেই দাওয়াত আমাদেরকে দিতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখন যেরকম পরিস্থিতি হয় সেটা মোকাবেলায় যেন আমরা রেডি থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বোঝার, সেই অনুযায়ী আমল করার, এবং তার দ্বীনের কাফেলা বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিসকে কবুল করুন। আমাদের সকলের প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করছি, এবং আমি নিজের জন্য দোয়া প্রার্থনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।